দুপুরবেলার দিকে তোমরা দেখছোই মানে শরীর একটু বেশি খারাপ আছিল। জানি না ভিডিওটা কখন আপলোড করুম, যদি পারি তাড়াতাড়ি করুম। আজকে আমার যেতে লাগবে হসপিটাল। ডাক্তারে কইছে যদি বেশি কন্ডিশন মানে সিরিয়াস থাকে তাহলে অ্যাডমিট করতে লাগবে। বলো বলো কি 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 হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি বেশি একটা ভালো নাই, কারণ সকাল থেকে আমার খুব ব্যথা হইতাছে তলপেটে। তো এখন ভাবতেছি যে ডাক্তারের কাছে যাবো কি যাইতাম না, কিন্তু এটা রেগুলারই হইতাছে। আর তোমরা প্রমিস করছিলাম যে আমি আমার প্রেগনেন্সির ফুল ব্লগ আমি তোমরা লোক শেয়ার করুম, কিন্তু শরীরের লাগে আমি পারতাছি না রেগুলার ব্লগ শেয়ার করতাম। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ শেয়ার করি, কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ। এখন বাজতেছে 6টা, আমার 6:30 বাজে। তো মানে ঘুমের থেকে উঠছি, মানে শরীরটা এতই খারাপ। তো আমি একটা ব্যথার ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাই এসে ঘুমায় আসছিলাম। তো এখন আম খাইতেছি, আম খাই এসে ডাক্তারের কাছে যাবো। আর হসপিটালে যাইতেও আমার আর ভালো লাগতেছে না, রেগুলার হসপিটালে যাইতেছি আবার ঘুরে আইতাছি, ডাক্তারে অ্যাডমিটও লইতেছে না। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজতেছে ঠিক 6:10। আর দুপুরবেলার দিকে তোমরা দেখছোই মানে শরীর একটু বেশি খারাপ আছিল, মানে ব্যথা সাইডে সাইডে উঠতেছে। তো আজকে হয়েছে 30 তারিখ, আর জানি না ভিডিওটা কখন আপলোড করুম, যদি পারি তাড়াতাড়ি করুম। আজকে আমার যেতে লাগবে হসপিটালে। ডাক্তারে কইছে যে মানে আমার এমনি সোনোগ্রাফিতে 31 তারিখ ডেট আইছে, আর ডাক্তারে ডেট দিছে 6 তারিখ, কিন্তু ব্যথা আছে, ছেড়ে ছেড়ে উঠতেছে। তো ডাক্তারের লগে কথা বললাম, তো ডাক্তারে কইছে একবার বিকালে হসপিটালে আয়ো দেখি। তো যাই হসপিটালে, ডাক্তারে কইছে যদি বেশি কন্ডিশন মানে সিরিয়াস থাকে তাহলে অ্যাডমিট করতে লাগবো। তো হয়তো বা আজকে আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাবো, বা আজকে হসপিটালে অ্যাডমিট করে লাগবো। তো যাই হোক, যেটাই হইব তোমরা লগে শেয়ার করানোর চেষ্টা করুন, কারণ আমার হাজব্যান্ড একলা পুরাটা ম্যানেজ করতে লাগবে। এইদিকে মা ঘরের মধ্যে বুবুরে রাখবো, মারে তো অক্ষণ লইয়া গেলে বুবুরে মানে বাচ্চা মানুষরা তো হসপিটাল লইয়া যাওয়াটা বারবার ঠিক না, তো মা ঘরেই থাকবো। তারপরে যদি বিশেষ দরকার লাগে তাহলে মারও নিয়ে যাওয়া হইব। শ্বাস ফেলাতে একটু কষ্ট হইতেছে, তো দেখা যাক কি হয়। যেটাই হয় তোমরা লগে শেয়ার করার চেষ্টা করুন। আর এখন ওষুধ খাইছি, একটা মেডিসিন দিছিল কি ব্যথার লেগা, তো ওই মেডিসিন খাইছি। আর এখন একটু ফ্রুট খাইতেছি, কারণ ডাক্তারে কইছে যে একটু শরীরে যেমন শক্তি থাকে এরকমভাবে, কারণ মেডিসিনটা খুব পাওয়ারফুল কইছে। তো আমি মেডিসিনটা খাওয়ানোর পরে এমনও প্রচণ্ড উইকনেস ফিল হইতেছে আমার। দেখি কি হয়, হসপিটালে যাই। আর মনের মধ্যে একটা বিশাল ভয়, কি লিগে জানি না, কি লিগে জানি না, এটাও আবার কইলেও ভুল, যে স্বাভাবিক এই জিনিসটা কেউ কইতে পারে না, মৃত্যুর লোক একটা পাঞ্জা লড়ার কথা এটা। তো খুব একটা মনের মধ্যে বিশাল ভয়, ভগবানরাও ডাকতেছি, বজরঙ্গলিরে প্রে করতেছি। তো যাই হোক, যেটাই হোক দেখা যাব। তো চলো হসপিটালে যাই, হসপিটালে গিয়ে তোমরা লোক দেখা হইতেছে। এখন ডাক্তার দেখায় বাইরে হয়ে গেছি গা, চেম্বারেই দেখাইছি আজকে। তো ডাক্তারে কিটা কইছে, ডাক্তারে কি কইছে যদি পেন থাকে তাহলে তো আয় করো, আর যদি না থাকে পেন যদি কন্ট্রোল হয় তাহলে তো 2-3 দিন যদি কন্ট্রোল করতে ডাক্তারে কইছে যে মানে যদি পেন থাকে তাহলে কালকে অ্যাডমিট হইতাম, আর যদি পেন বেশি না থাকে তাহলে পরশু দিন এসে অ্যাডমিট হইতাম। তো দেখা যাক, বাড়িতে গেছিলাম, বাকি কথাটা তোমরা লোকে শেয়ার করতেছি। তো বাড়িতে যাই আগে। তো বাড়িতে আয়া পড়ছি, বাড়িতে এসে দেখছি যে মানে 2-3টা পার্সেল আইছে বুবুর লেগা আর আমার মার লেগা। আমি একটা জিনিস অর্ডার করছিলাম, ওই জিনিসটা আইছে। তো এই পার্সেলটি খুলতেছি, আর দেখি কি কি আইছে। দাঁড়াও দাঁড়াও, আর জানি আজকে অনেকদিন ধরে সেটাই মার লেগা জিনিস আইছে, তারপর আমার হাজবেন্ডের লেগে আইছে, বুবুর লেগে আর আইছে না, নতুন মানুষের লেগে আইছে, কিন্তু ওনার লেগে আইছে না। এটা ডেলি ডেলি কইতাছে
যে আমার লেগে কিছু আইতেছে না, আমার লেগে কিছু আইতেছে না, সবার লেগে আইতেছে। তো কি তুইছে তোমারই তো, এটা তোমার তো। কি বলো? আচ্ছা বলো বলো, সরি সরি সরি, বলো বলো কি কি কি? আচ্ছা কাটি, তাহলে কাটি, কাটবো পরে কথা কমু, আগে কাটতে লই তাহলে রিক্স হয়ে যাবে না। সহ্য হয়ে যাচ্ছে না। হ্যাঁ সব থেকে কি আমার বলা জুতো, আমার জুতো সেদিন কিনে দিলাম না, আমার জুতো কি? আমি কখন জুতোর কথা বলেছি? ওই দেখো প্যান্ট আর ড্রেস কি সুন্দর, এটা আমরা পরবো। হ্যাঁ পরে এইখানে দেখাবো সবাইকে। হ্যাঁ আগে এটা খুলি, দেখি না তোমার জন্য কিন্তু এনেছি। ये क्या आया है? আমি পার্সেল খুলে নিতে পারলাম না, আমি এত পার্সেল খুলতে আছি টিচার দিয়েছি আমার দামে আমার 100 मैं खोल के देती हूँ। ভালো হয়েছে তো। ঠিক আছে প্লাস্টিকের তো দোকান দেখছিলাম যেটা কাঠে মানে প্লাইবোর্ডের। দেখি দেখি आप खुश हो? हाँ इधर देखो दिखाओ दिखाओ ऐसे दिखाओ। हाँ এখন আইছে আরেকটা, এটা দেখি কিটা বুবু পায়া লাগছে, এখন বুবুরা কিছু লাগছে না। ये किसके लिए है? आपके लिए। ये है मेरी माताश्री के लिए। लेकिन আমার মার রিঅ্যাকশনটা শুধু দেখা মোহন তোমরা মার রিঅ্যাকশনটা দেখলে কইবা এই এখন শাড়িটা পরছে, আমি শাড়িটা দিছি পরে আমার কইতেছে কি লাগা তোর শাড়ি নাই, তুই তোর শাড়িটি পরন যেত না, মানে কোনো কিছু দিলে যে আমার দিছে এটা একটা খুশি না, তোর শাড়িটি তুই পরতে পারো, মানে এরকম ওখানে এই আনছি রিঅ্যাকশনটা দেয়। ঠিক আছে পরবানি দে কিন্তু সুন্দর হয়েছে কানের সবটি আলাদা আলাদা ডিজাইন, এটা আলাদা ডিজাইন, এটার ডিজাইনটা আলাদা, এটার ডিজাইনটা খুব সুন্দর, এটাও সুন্দর আছে, এটা আলাদা, এটা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। এই ডিজাইনটা কত সুন্দর, একটা আইছে টোটাল আইছে 1 2 3 4 5 6 7 8 জোড়া কানের আইছে মার লেগে 8 জোড়া কানের। তো ইডিসে আজকের পার্সেল কেমন লাগবে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর কমেন্ট করে দেবেন, যেরকম লাগবে কমেন্ট করে দেবেন।